রবিবার শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুরের পর সোমবার মাথাভাঙা থানায় এসে পুলিশ প্রশাসনের সাথে কথা বললেন শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচারে হামলার আশঙ্কা রয়েছে বিজেপি প্রার্থীর। মাথাভাঙা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখছি, রবিবার শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মনের গাড়ি ভাঙচুরের পর সোমবার মাথাভাঙা থানায় এসে পুলিশ প্রশাসনের সাথে কথা বললেন শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচারে হামলার আশঙ্কা করছেন তিনি। মাথাভাঙা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন তিনি। আমরা এর আগে দেখেছিলাম সাবিত্রী বর্মনের গাড়ি কিন্তু দুর্ঘটনার কবলে পড়েছিল। পরবর্তীতে দেখলাম বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন রবিবার শীতলকুচি বিধানসভায় তার গাড়িতে কিন্তু ভাঙচুর চালানো হলো। সোমবার এরপরে মাথাভাঙা থানায় এসে পুলিশ প্রশাসনের সাথে কথা বলেন শীতলকুচি বিধানসভার বিজেপি প্রার্থী সাবিত্রী বর্মন। প্রচারেও হামলার আশঙ্কা করছেন আবারও বিজেপি প্রার্থী। মাথাভাঙা থানায় ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন তিনি। দেখুন, গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনা গতকাল আমরা এফআইআর করেছিলাম। তো আজকে আমরা থানায় আসলাম। আরও আমাদের কিছু আলোচনা ছিল, কিছু নাম আমাদের গতকাল বাপের নাম জানা ছিল না, বাবার নাম জানা ছিল না, জন্য সেগুলো আমরা কালকে থানায় বলে রেখেছি যে আমরা আগামীকাল অ্যাড করে দেব। তো আমরা সেটার জন্য একটা স্মারকলিপি দিলাম থানায়। আর কালকের যে ঘটনা, এই ঘটনাটা এই ঘটনাটা কালকে আমরা আশা করিনি যে এরকম ঘটনা এখন নির্বাচন মুহূর্তে হবে। তো সেটা ওনারা করছেন। আমরা অনেক চেষ্টা করে আমাদের লোকজন, আমাদের পক্ষ থেকে কোনো রকম আমরা ঝামেলায় জড়াচ্ছি না যে শান্তিপূর্ণভাবে নির্বাচনটা হোক, কিন্তু ওনারা পায়ে পা লাগিয়ে আমাদের সাথে ঝামেলা করছে। তারপরেও আমরা বলবো যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করছি এবং আমরাও চেষ্টা করছি দলীয়ভাবে আমাদের এলাকা শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। জনগণ রায় দিক, জনগণ যাদের রায় দেবে সেই রায় আমরা সকলে মাথা পেতে নেব। তবে আমাদের প্রচারের দিক থেকে যদি আপনি বলেন, আমাদের শীতলকুচি বিধানসভায় আমাদের প্রচার দুর্দান্ত চলছে, মানুষ আমাদের পাশে আছে। তাই এই মুহূর্তে আমাদের এইসব ঝামেলায় জড়ানোর কোনো প্রশ্নই নেই। ওনারা পায়ে পা লাগিয়ে আমাদের ঝামেলা করলে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। ঘটনায় আমরা কালকে করেছি যাদের নেতৃত্বে হয়েছিল, আজকে আপনাদের কপিটা আমরা পাঠিয়ে দেবো, আপনারা দেখতে পারবেন। এই মুহূর্তে আমার দল থেকে করা হয়েছে। আমার হয়তো এক্সিট সংখ্যাটা আমার মনে নেই, তাই না? অভিযোগ নির্বাচন কমিশনের প্রয়োজন হলে আমাদের জানাতে হবে অবশ্যই। নির্বাচন কমিশনের আন্ডারে চলছে এখন। সে তো আমাদের শীতলকুচি বিধানসভা আপনারা তো জানেন, সে তো আশঙ্কা আমাদের থাকছেই। আমরা প্রশাসনকে জানিয়ে গেলাম এবং প্রশাসন আমাদের জানিয়েছেন যে আমরা দেখছি। তো আমরা প্রশাসনের উপর আমরা ভরসা রাখছি। তা তো অবশ্যই গোটা বিধানসভায় আমরা গোটা বিধানসভায় নিরাপত্তাহীনতায় ভুগছি। ঠিক আছে না, আমি বলছি যেটা হচ্ছে এখানে বিজেপির গাড়ি ভাঙচুর একটা পরিপ্রেক্ষিতে, কিন্তু একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আর একটা ঘটনা ঘটেছে। আর ঘটনা অস্বীকার করার ব্যাপার নেই, ঠিক আছে, একটা ঘটনা ঘটেছে। কিন্তু তার আগে যে ঘটনাটা হয়েছে সেটা কিন্তু আমাদের দলীয় পার্টি অফিসে আমাদের কয়েকজন বসেছিল। সেখানে ওনাদের হচ্ছে কনভয় যাচ্ছিল, মানে কনভয় মানে প্রার্থীর সঙ্গে যে গাড়িগুলো ছিল, সেখানে কথা কাটাকাটি হয়, পাল্টা স্লোগান হয়। তা ওখানে একটা ঘটনা ঘটেছে, আমাদের কাউন্সিলরকে মেরেছে, আপনারা জানেন। আমরা অলরেডি এফআইআর করেছি। কিন্তু তার পরবর্তীতে থানার সামনে আমাদের লোকজন জড়ো হয়েছিল, আইনি প্রসেস একটা চলছিল। এমন সময় বিজেপির ফ্ল্যাগ লাগানো একটা গাড়ি এখানে ঢুকে যায় পরিকল্পিতভাবে। ফলে একটা উত্তেজনা ছিল। ওই সময় একটা ঘটনা ঘটে যায়, একটা অপ্রীতিকর ঘটনা। কে বা কারা করলো সেটা তখন আইডেন্টিফাই করা যায়নি। কিন্তু আমাদের যেটা এফআইআর হয়েছে, আমরা দেখলাম সেখানে নাম ছাড়া বহু ছেলেকে অ্যারেস্ট করা হয়েছে আমাদের। এবং সেখানে দুটো স্টুডেন্টও আছে যারা আদৌ এখানে আসেনি। চলছে আইন
শাসকের আইন চলছে। না আমি বলছি যেটা হচ্ছে